রুহকে কবজ করেছো। যেমনি ভাবে মুসলমান, আমার আল্লাহ একটু দেরি করবেন, আজরাইল যখন হুকুম নিয়ে আসবে। এই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন কোথায় রাখলাম আলোচনা, মনে রাখবেন গো। হযরতে মুসলমান মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, মারহাবা বলেন না, ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম ডাকতে বলে, বাচ্চা রে, আমার জন্য কিছু ফল নিয়ে আয়। তোর মায়ের কোরআনে কিছু ফল চেয়েছে। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেছে। এদিকে আজরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে হাজির হয়ে গেছে। সালাম দেয়, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম কয়, ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমারে তো চিনলাম না। কয়, আপনি আমারে চিনবেন না? আমি জীবনে একবার আসি মানুষের কাছে গো, পৃথিবীর মধ্যে একবার আগমন করি, সেই ব্যক্তি আমি। কয়, কে গো তুমি? তোমারে তো চিনলাম না। মা মরিয়ম কয়, আপনারে তো চিনলাম না, আপনি কে? কয়, মা গো, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহর হুকুম আছে, করে তোমার রুটা নিয়ে যেতে হবে গো। তোমার রুটা করে বাইর করে নিয়ে যেতে হবে। মা মরিয়ম ডাকতে, আজরাইল, আমার একমাত্র কলিজার টুকরো সন্তান আমার জন্য ফল আনতে গেছে রে। আমার বাবা আমার কলিজার মধ্যে আনবে, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি 2টা কথা বলে যাব আমার ছেলের সাথে। আজরাইল কয়, মরিয়ম রে, 2টা মিনিট নয়, 1 সেকেন্ড আমি সময় দিতে পারবো না। যেহেতু আল্লাহর হুকুম হয়েছে, আপনার সন্তানের সাথে কথা বলার সুযোগ আমি দিতে পারবো না। মরিয়ম ডাকতে বলে, ও আজরাইল, আমি মরণের ভয় করি না রে, আমারে তুমি নিয়ে যাওয়া, আমি ভয় করি না। শুধু তোমার কাছে আমি একটু অনুরোধ করি, আমাকে কয়েকটা মিনিট সময় দাও। আমার কলিজার টুকরো ঈসা আসবে, তার কাছে আমি 2টা কথা বলে যেতে চাই। আজরাইল কয়, আমি সরি, আমার দ্বারাই সম্ভব নয়, এখনই আপনার রুটা বাইর করতে হবে। মা মরিয়ম কয়, যদি আল্লাহর হুকুম হয় আমি আর তোমারে বাধা দিব না, আমারে তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল রুটা বাইর করে নিলেন। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলো। মরিয়ম যখন পড়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে মায়ের কাছে হাজির হয়ে গেলেন। মা এসে দেখে মা জননী ঘুমায় আছে। মা দেখিয়ে ঘুমানো দেখিয়া ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা এখনই ঘুমাইছে, মাকে ডাকা যাবে না। ফলটা লয়ে দাঁড়াই রইলেন। ঘন্টা 2 হয়ে যায়, মাকে ডাক দেয় না, মা ঘুমাইছে। চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমার পায়ের শব্দ শুনিয়াই জেগে উঠত আমার মা। আমার মা তো এমন ঘুম ঘুমায় না, কোনদিন তো আমার মাকে আমি এমন ঘুমাতে দেখি নাই। কাছে যায় ডাক দেয়, মা, ও মা। মা কথা বলে না, চোখ মেলে দেয়। ঈসা আলাইহিস সালাম মায়ের হাতটা ধরে একটা চিৎকার করে বলে, মালিক, তুমি আমার মারে নিয়ে গেলা, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, একটা মাত্র কষ্ট, আমার মা জননী ফল খাইতে চাইছে, আমার মায়ের সামনে আমি ফল আনতে পারি না। আল্লাহ, আমার মাকে আমি কি করে, মার কাছে আমি কি বলবো? চোখের পানি ছিঁড়ে কাঁদতে লাগলেন। ও মুসলমান, ঈসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে বলে, আল্লাহ, তুমি তো মানুষকে জীবিত করার সুযোগ আমারে দিয়েছো, আমাকে এই ক্ষমতা দাও, আমি আমার মায়ের একটু জিন্দা করব, 2টা কথা জিগাবো, বেশি জিগাবো না। জিবরিল আমিন কয়, আপনি আপনার মারে ডাক দেন, মা উঠে যাবে। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, মা, ও মা। সঙ্গে সঙ্গে মা মরিয়মের ঘুম ভেঙে গেল।
লাভ উঠে বলে বাবা তুমি আইছো? কয় মা আমি আইছি ফল নিয়ে আসি তোমার জন্য। মরিয়ম ডাকতে বলে বাবা রে, রে আজরাইল এসে আমার রূহটা নিয়ে গেছে বাবা, সময় দেয় না। কই মাগো আমি তোমারে ফল খাওয়ার জন্য ডাকি নাই, মাগো তোমার কাছে জানতে চাই আজরাইল তোমার সাথে কেমন ব্যবহার করেছে গো মা, তোমার রূহটা বাইর করেছে তোমাকে কত আসানে নিছে না কষ্ট দিছে, আমি একটু জানতে চাই। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে বাছা শোন, পৃথিবীর মধ্যে তুই যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলি এত কষ্ট আমি পাই নাই, দুনিয়ার মধ্যে এত কষ্ট আমি দুনিয়ায় কোনোদিন পাই নাই। ওরে আজরাইল মনে হলো আমার রূহটা যখন নিয়ে গেল আমার সমস্ত দেহের চামড়া গুলো টান্দে ছিঁড়ে নিয়ে গেল, আমি যন্ত্রণা পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আমি সহ্য করতে পারি নাই রে বাবা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার কাছে আয়। আল্লাহ কয় যারে আজরাইল আমার ঈসা ডাকছে রে দূরে আজা। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে ডাকতে বলে হুজুর আপনি আমাকে তলব করেছেন আমি আইছি। বলে কিসের জন্য? বলে আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো, আমার মায়ের জানটা কেমনে বাইর করেছো। আজরাইল কয় হুজুর বেয়াদবি নিবেন না, আপনার মাকে আমি কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত মোবারক রেখেছিলাম, এতটুকু কষ্ট দিছি, শুধু হাত কানা রেখেছি। এইবার আজরাইল কয় বাবু ও আল্লাহর নবী আপনি তো জানেন আমার জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা, সব মানুষের জান কবজ করার জন্য আমি আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা বান্দির জানটা বাইর করার জন্য আসি। আর আপনার মায়ের রূহটা এত আসানে মৃত্যু দিয়েছি, আপনার মায়ের তো কোনো কষ্ট পায় নাই। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে আজরাইল এই মৃত্যু যদি হয় এত সহজ, কঠিন মৃত্যুটা কত কঠিন তুমি আমার বলো রে আজরাইল। ইমানদারের জানটা যদি এত কষ্ট দিয়ে মৃত্যু হয়, বেঈমানদের কত কষ্ট হয়। আজকে ঘুষখোর, সুদখোর, জিনাকার আমার আল্লাহর নাফরমান বান্দাদের রূহটা কেমনে বাইর হয়। এই জন্য এক নাম্বার মৃত্যু, এক নাম্বার বিপদ হলো মৃত্যু। যে কথা বলতেছিলাম রে মুসলমান, আল্লাহ বলে আজরাইল রে আয় আয়, আর আক্কাস আলীর জান নেওয়া লাগবে না, আমার কাছে আয়। কয় জান ডানতি কইছিলাম কখন? কয় হুজুর আমার মাওলা 10 সেকেন্ডে 10 সেকেন্ড যেহেতু পার হয়ে গেছে, এখন আর জানটা গানিস নাই, চলে যায় জান্নাতের ভিতরে, কারণ ইমানদারের জন্য আমি রেখে দিছি আমি আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। জোরে জোরে সিল্লা সিল্লা বলা যাবে না, মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আজরাইল রে আমি ইমানদারের জন্য মুমিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা জান্নাত? কথা বলো, দৌড়ে যা জান্নাতের সাপগুলো হাতের মধ্যে লাগা, আমার বান্দারে দেখা, আমার বান্দা জান্নাত দেখে পাগল হয়ে যাবে। আজরাইল কাল্লা এ তোমার সে বান্দা না, জান্নাতের আশা করে না, এই যে তোমার পাগল। সুবহানাল্লাহ বলেন না, জান্নাতের লোভ দিলে কাজ হইব না রে আল্লাহ। কারণ আমি বলেছি যখন রূহটা বাইর করতে গিয়েছিলাম, বলেছিলাম ও অমুক ব্যক্তি
তোমার জন্য আল্লাহর নিয়ামত আছে, জান্নাত আছে, কিন্তু জান্নাতের লোভ করে নাই, লোভ করেছে জীবনে তোমাকে দেখে নাই। আমার আল্লাহ দেখতে চাই তোমার প্রেমে পাগল গো আমার মাওলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জান্নাতের তালের মধ্যে একটা জান্নাত নেই, আর জান্নাতের উপরে লাখ আল্লাহু আকবার। মাস দরজার কাছে লিখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বান্দার কাছে হাজির হয়ে যান, বান্দার কাছে হাজির হয়ে যাবে, বান্দারে দেখাইবে, বান্দা দেখ আল্লাহর নিয়ামত কত সুন্দর জান্নাত, এই জান্নাতের নিয়ামত গুলো দেখ। কোনটা হাকা যা এত পরিমাণ দিবে, কত পরিমাণ দিবে যার শেষ নাই। বান্দা বলবে আমি জান্নাত চাই না। কই দেখো এবার তাকায় দেখবা আল্লাহু আকবার, দরজার মধ্যে লেখা আছে আল্লাহু আকবার, মাঝ দরজার মধ্যে থাকবে কালেমা লেখা। বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, রাসূলের ইশকে দরিয়ার মধ্যে ডুব দিবে। আল্লাহ বলে, আজরাইল আর দেরি করিস না, জলদি যা, জলদি যে রুহটা বাইর কর। এবার রুহটাকে ধরবে, আস্তে আস্তে আসানটা করিয়া নিয়ে যাবে রে মুসলমান। আপনজনদের দেখবে, ছেলে মেয়েদের দেখবে, রুহটা আসানের সঙ্গে কালেমা পড়তে পড়তে ঘুমায়া যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিকদের যখন মৃত্যু হবে, আজরাইল কোন অনুমতি নিবে না, কোন অনুমতি নিবে না। সাতটা জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তার সামনে হাজির হয়ে যাবে। 80 বছর 70 বছরের জিন্দেগি পাপের কর্ম করেছিলে, সেই পাপগুলো তোমারে দেখানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি দেখানো হবে? পাপ দেখানো হবে। তুমি কোথায় জিনা করেছো, কোথায় তুমি অন্যায় করেছো, কোথায় তুমি হট্টগোল করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে ছিলে। বান্দারে যখন জানটা কবাজ করবে, ওই খারাপ ব্যক্তির খারাপ কিছু দেখা দিবে। আল্লাহ বলেন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আবার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে চিল্লায় বলেন, কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। বান্দার মৃত্যুর সময় কোনো অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের, আল্লাহ আজরাইল থাকবে জমিনের মধ্যে পা, আসমানে থাকবে মাথা মুবারক। পৃথিবীর সমস্ত পানিগুলো তার মাথায় ঢেলে দিলে একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আজরাইল এত দানব, একটা যখন ও মুসলমান একটা হুক্কার মারবে, সঙ্গে সঙ্গে রুহটা পিছনের রাস্তা দিয়া, সামনের রাস্তা দিয়া, চোখ দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, নাক দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যাবে, কলিজাটা ফেটে যাবে, বান্দা তখন মারা যাবে। আর আফসোস করতে করতে, অভিশাপ করতে করতে আজরাইল চলে যাবে, রে বদাত্মার মৃত্যু হয়েছে, বদাত্মার মৃত্যু হয়েছে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। জোরে জোরে আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। কষ্ট হচ্ছে আপনাদের? মরণ, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। সিন্ধুকের মধ্যে থাকবেন। দেখেন না, সাদ্দাত জান্নাত বানাইলো। কে বানাইলো? সাদ্দাত বাদশা। আজরাইল জীবনে 2 বার কাঁদছে। কয়বার? জোরে বলেন, কয়বার? আজরাইলের চোখে পানি আইছে কয়বার? 2 বার। জিগাই, আমার নবী জিগাইছে, আজরাইল তোমার জীবনে
কতবার তুমি কাঁদছো, কথা বলেন কেন? এখানে কি সমস্যা? কি কথা বলবেন, আওয়াজ দিবেন। তা বলছে আল্লাহ আমার দুইবার কান্না আসছে। একবার হলো সমুদ্রের মধ্যে যখন নৌকা ডুবে গেছিল, তুফানে উতাল পাতাল ঢেউ, তুফানে বিশাল ঘূর্ণিঝড়, তখন একটা মা ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পর মাটা মারা গেল। মারা যাওয়ার পর একটা বাচ্চা, ওই একদিনের শিশু বাচ্চা, একটা তক্তার উপরে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহ। সেই শিশুটাকে দেখে তখন আমি কান্না ধরে রাখতে পারছিলাম না। আল্লাহ সবাইকে তুমি মেরে দিলে, একটা বাচ্চা, একদিনের শিশু বাচ্চা, এই বাচ্চার কি অবস্থা হবে? ওদিন আমি সহ্য করতে পারিনি। ওই শিশুর মুখের দিকে তাকায়া আমার চোখে পানি আসছিল। আল্লাহু আকবার বলেন। আর একটা দিন হলো, আল্লাহ তুমি সাদ্দাত যখন জান্নাত বানালো, সাদ্দাত যখন জান্নাত বানালো, জান্নাতে প্রবেশ করার জন্য শত শত সাদ্দাত বানানো হলো, শত শত। এখন সাদ্দাত মরবে না, যখন শুনছে মারা যাবে, বেঁচে ঢুকতে পারবে না, শত শত জান্নাত বানাইছিল। ওদিন আল্লাহ আমি এসে দেখি আসল সাদ্দাত খুঁজে পাই না। যেদিকে তাকাই সেদিকে সাদ্দাত, যেদিকে তাকাই সেদিকে সাদ্দাত। তখন ওই সাদ্দাত আফসোস করেছিল জান্নাতে যাওয়ার জন্য। তখন আপনি বলেছিলেন যে আসল সাদ্দাত যখন সময় হয়ে যাবে, পড়ে যাবে, তখন আমি দেখলাম যে সাদ্দাত যখন জান্নাতের মধ্যে পা ঢুকাইবে, তখন আমি পিছনটা ধরে ফেলেছিলাম। তখন আমাকে অনুনয় বিনয় করেছিল যে আমি এতদিন ধরে এত কষ্ট করে জান্নাত বানালাম দুনিয়ার মধ্যে, একটা বার সুযোগ দাও, আমি দেখে আসি। আজরাইল বলেছিলাম যে আমাকে সুযোগ দেওয়া সম্ভব না। তখন ওর কান্না দেখে এত আফসোস করে এত শখের বাড়ি বানালো, এত জান্নাত বানালো, ঢুকতে দিয়েছিলাম। ওই লোকটার করুণ কান্না দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে। আমার আল্লাহ কয় আজরাইল জানো ওই দুইটা লোককে? ওই দুইটা লোক একই লোক, ওই দুইটা লোক একই লোক। আমি আল্লাহ ওই সমুদ্র থেকে ওই বাচ্চাটারে বাঁচালাম, বাঁচায়ে তারে কি করলাম, সাগরের কুল থেকে ভাসতে ভাসতে জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলে যা সে কি করলো, বাঘের দুধ খেয়ে মানুষ হলো। কিসের? ওই জঙ্গলে বাঘিনীর বাচ্চা মারা গেল। বাঘিনী পানি খাওয়ার জন্য যখন সমুদ্রের কাছে আসছে এবং পানি খাইতে দেখে একটা তক্তার উপর একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে ডাম্মাইয়া যখন বাঘিনী দুধ খাতে গেছে, তখনই ওই বাঘিনীর দুধটা যায় আপনার ওই সঙ্গে সঙ্গে বাচ্চার মুখের মধ্যে পড়ছে। আর বাঘিনীর দুধটা চাটা মারছে সাদ্দাত। যখন চাটা মারছে, সুরসুরি লাগছে, ভালো লাগছে, বাঘিনী তার ঘাটটা ধরে নিয়ে জঙ্গলে চলে গেছে। যায় যতদিন ওই বাঘিনীর দুধ খাওয়া আল্লাহ বোনের বাচ্চা বানাইলো। কারে? সাদ্দাত বাচ্চাকে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। এত বড় সাহায্য যিনি করলেন, বড় হয়ে আস্তে আস্তে নাফরমানি করলেন, নিজেই আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত বানালেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই দুটো লোক একই। আল্লাহ তাকে এত বড় বাদশাহী দিলেন, তাও আল্লাহ ছাড় দিয়েছিল, ছাড়ে নাই পড়ে। যখন ছেড়ে দিলেন দেখি কি হয়, কি হয়। দেখলো সে নাফরমানি করতে করতে আমার জান্নাতকে অস্বীকার করে সে জান্নাত বানালো। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার বলতেছিলাম মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার হলো কবর। 2 নাম্বার কি? জোরে বলেন। 2 নাম্বার কি? কবর। এই কবরটা হলো দ্বিতীয় বিপদ। কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত, 3.5 হাত আর বাজান না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। মনে করেন পুরা দিলে বুঝে আল্লাহ ধরতে পারবে না। হিন্দুরা লাশগুলো পুরা দেয়, কয় ছাই হয়ে গেছে, 500 হয়ে গেছে, আর আমার ধরতে পারবে না। ঠিক কি না? কথা কথা। আমার আল্লাহ ধরতে সময় লাগবে না, সময় লাগবে না। আমার নবীজি একটা গল্প করেছিল, শুনে নেন। নবীজি একটা ঘটনা বললেন। তৎকালীন জামানায় কবর ওয়াজ শুনতে যাইয়া একজন ব্যক্তি কবর ওয়াজ শোনা পর ভয় লাগছে অন্তরের ভিতরে। কবরে আযাব হবে, কবরে সাপ আসবে, কবরে আগুন দিবে, কবরের ভিতরে কঠিন আযাব হবে। এই কথা শুনিয়া বাড়ি এসে বলে, আমার ছেলেরা রে, আমি মারা গেলে আমার কবরে ভীষণ কষ্ট হবে, আমি পাপিষ্ঠ বান্দা, ওই কবরে আমি কেমনে থাকবো? আমি তোমারে বলে যাই, আমি যেদিন মারা যাব, মারা গেলে আগুন দিয়ে আমারে পুড়াইয়া দিবা, আগুন দিয়ে পুড়াইয়া আমার ছাইগুলো এক জায়গা ফেলবা না। যতটুক ছাই হবে এই ছাইগুলো অর্ধেকটা ছাই ফেলবা সাগরের মধ্যে, অর্ধেকটা ছাই ফেলবা পৃথিবীর জঙ্গলের মধ্যে। ছেলেরা
যখন বাবা মারা গেলেন ছেলেরা সবাই মিলে বাবারে পুড়াইয়া দিলেন, পুড়াইয়া ছাইগুলো সাগরের মধ্যে নিয়ে অর্ধেক ফেললেন, অর্ধেক ছাইগুলো দুনিয়ার জঙ্গলের মধ্যে ফেললেন। ফেলা পর আমার আল্লাহ কয় জিবরিল দৌড়াইয়া যা সাগরের ছাইগুলো তুলে নিয়ে আয়। জিবরিল আমিন দৌড়াইয়া গেছে, যা সাগরের ছাইগুলো তুলে আনছে। জিবরিল দৌড়াইয়া যা, ওই না কোথায় কোথায় জঙ্গলের মধ্যে যে ছাইগুলো ফেলা হলো, এই ছাইগুলো নিয়ে আসো। ছাইগুলো আনা হলো, একত্রিত করা হলো, ওরে জিন্দা করা হলো। ওরে জিগাও, ও একজন মুসলমান, যেহেতু মুসলমানের গর্ভে জন্ম নিছে, ও কেন এই কাজটা করতে বলল, কেন সে ছাই বানাতে বলল, কেন তারে পুড়াইয়া দিতে বলল? তখন ও জিগায়, ও আল্লাহর ফেরেশতা শোনো, দুনিয়ার মধ্যে আলেম ওলামার কাছ থেকে কবরে আযাবের ওয়াজ শুনেছি। ওই কবরে গেলে বড্ড ভয় লাগে রে। ওই কবরে আমি কেমনে থাকবো, কেমনে হিসাব দিব? আমি যে পাপ করেছি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। এই কারণে আমি বলেছি আমার এই দেহখানা পুড়াইয়া বর্ষ করে দিবি, যাতে আমার আল্লাহ খুঁজে না পায়, যাতে আমার বিচার একবার হয় আর দ্বিতীয়বার যেন না হয়। জিবরিল আমিন বলে, আল্লাহ তোমার বান্দা কবরের ভয়ে কাজ করেছে। আমার আল্লাহ বলো, ফেরেশতা ওকে জান্নাতে দিয়ে দে, কারণ কবরের ভয়ে যে ব্যক্তি আমার ভয়, কবরের ভয় যার অন্তরে ঢুকছে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ করে ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢুকায় দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। কিন্তু সেই কবরের ভয় আমাদের নাই। প্রায় দিনই দেখি ফেসবুকের মধ্যে দাদা মারা গেছে, দাদার লাশ ধরে সেলফি তোলে, কবরে শুয়াইতেছে সেলফি তোলে, গোসল করায় সেলফি তোলে, দাদারে লাশখানা নিয়ে যায় সেলফি তোলে। আরে মুসলমান, তোর কি একবার ভয় আসে না? ওই কবর ছাড়বে না, নির্জন কবর আমারে ছাড়বে না, আপনারে ছাড়বে না। এই দুনিয়ায় এমন নিষ্ঠুর পৃথিবী, পচা গলা সব গ্রহণ করবে, কাউকে ছাড়বে না। আপনি পাপী, আপনারও ছাড়বে না। আপনি ইমানদার, তাও আপনাকে ছাড়বে না। কারণ এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? টাকাওয়ালা গেলেও নিবে, বাড়িওয়ালা গেলেও নিবে, বলবে না আমার ভিতরে দিও না, গ্রহণ করবে, ছাড়বে না। পৃথিবীর মানুষ শোনে না, 2 নাম্বার বিপদ হলো কবর। কবরে যখন শোয়া দিবেন, দেয়া পর কবরে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন কি ফেরেশতা? নোমান ফেরেশতা। আপনারা জানেন কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতা আসে না রে বাজান না? মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকে 2টা কাগজ, দুইটা পত্র হাতের মধ্যে নিয়ে আসবে। একটা পত্রের মধ্যে থাকবে 80 বছরের জিন্দেগি ভালো আমল, আর একটা পত্রের মধ্যে থাকবে 80 বছরের বদ আমল। বান্দার উঠাবে, বলবে বান্দা আল্লাহ তোমাকে রূহ দিয়েছিল, আজরাইল তোমার জানটা কবজ করেছে, আমার দায়িত্ব তোমাকে জাগানো, কিয়ামত পর্যন্ত আর মরণ হবে না। এই রূহের জগতে শুনে নাও বাবা, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাক উঠাইবে, কিন্তু সে কি হবে? চোখে দেখবে না, কানে শুনবে না, সে সবই দেখতে পারবে, কিন্তু কোথায় আছে, কোন জায়গা আছে, এটা অনুভব করতে পারবে না। স্বপ্নে যেমন দেখি, কবরের ভিতরে একই অবস্থা হবে রে মুসলমান। কবরের ভিতরে এবার নুমান ফেরেশতা ডাক দিয়ে বল, বান্দা এই নাও নেকির কাগজটা নাও। কাগজটা দেখবে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত নামাজ কাজা দিয়েছেন, কত জায়গা কুরবানি করেছেন, কত জায়গা দান ধ্যান করেছেন, কত জায়গা বাজানে ভালো কাজ করেছেন, কয়টা হাদিস পড়েছেন, কতবার আপনি জিকির করেছেন, সব কিছু এর ভিতরে লেখা থাকবে। বান্দা বলবে এত সুন্দর আমল করেছি আমি। কয় হ্যাঁ, এটা তোমার নিজ হাতে লেখা লাগবে, কারণ কেরামন কাতিবিন দুজনের ঘাড়ে থাকে, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন। এই দুটা ভালো মন্দ লেখে রে বান্দা, আর নিজের আমল নামা নিজের লেখা লাগবে। যারা বলে কেরামন কাতিবিন লেখে, শুনে নেন, কারণ আপনার নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমল নামাটা যার আমল নামা তার লেখা লাগবে, বুঝে নিবেন ভালো করে, পরের ফাঁকি দেওয়া যাবে না, পরীক্ষার খাতায় লিখতে হইব।
আপনি শিক্ষিত আর অশিক্ষিত এটা দেখার বিষয় না, কবরের ভিতরে আপনার আমল নামাটা নিজের হাতে লেখা লাগবে। বান্দা বলবে ফেরেশতারা আমি লিখবো কেমন করে, আমার তো কলম নাই। নুমান ফেরেশতা বলবে কলম তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কলমটা কি? জোরে বলেন, জোরে বলেন। শাহাদাত আঙ্গুল মুবারক, এই আঙ্গুল দিয়ে তোমার লেখা লাগবে। ফেরেশতা বলবে লেখো। বলে আমি কালি পাবো কই? কালি তো নাই। বলে কালি হলো মুখের থুতু মুবারক। তাহলে এই থুতু মুবারক পবিত্র রাখতে হবে। এই মুখ দিয়ে গাঁজা মদ হারাম খাওয়া যাবে না। এই মুখটা পবিত্র রাখতে হবে, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। কারণ নবী তো নিজেই বলছে এই দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হবে, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। যুবক ভাইরা শুনে নে, শুনে নে, তেলের কান্ডা শুনে লো, কান্ডা দিয়ে শুনে লো। নবী বলছে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। যে ব্যক্তি, যে যুবক যুবতী দুই পায়ের মধ্যবস্তু কন্ট্রোল করতে পারবে, সেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই দুটি স্বামী স্ত্রী ব্যতীত তার কোথাও অপচয় করবে না, কোথাও কোনো অন্যায় করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। আল্লাহর নবী কয় ওই যুবকদের আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এখন নবীর সাথে যদি জান্নাতে যেতে যায়, তাহলে কি গার্লফ্রেন্ড নিয়ে কোথাও যাওয়া যাবে? কোথাও ভাই বিদেশে বাবির সাথে কি আকাম করা যাবে? কথা কন, কথা কন। আমার দেশে এখন খালি প্রক্রিয়া, প্রতিটা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে স্বামীর হক নষ্ট করো। ও আমার মা বোনেরা শুনে নাও, এই সমস্ত মায়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো হবে। আর যে সমস্ত বাবারা বেগানা মহিলার কাছে যান, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সামনে এই লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো বাইর হবে। তখন তারা চিৎকার মেরে কানবে, চিৎকার শুনে দৌড়ায় আসবে মানুষগুলো। বলবিরা কেন কান্দে? কয়েরা দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছে, অন্যায় করেছে, স্বামীর হক নষ্ট করেছে, বেগানা মহিলার সঙ্গে তারা, বেগানা মহিলার সঙ্গে তারা কি করেছে? জিনা ব্যভিচার করেছে। বেগানা পুরুষের সঙ্গে তারা জিনা ব্যভিচার করেছে। কারণ নবীজি নিজে বলছে আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই দুইটা জিনিস কন্ট্রোল কর। মায়ার নবী তোরে হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যদি কোন মেয়ে জিনার জন্য আলিঙ্গন করে, না না, ওদিকে যা যাবে না, যা যাবে না, যা যাবে না। জীবন বাজান মুসলমান শুনে নেন, এদিকে সতর্ক থাকা লাগবে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন যে কথা বলতেছিলাম, এই কথাগুলো দিলের কান্ডে লাগানো শোনো। এবার হাতের আঙ্গুল হবে কলম, মুখের থুতু মোবারক হবে কালি। বলবে ফেরেশতারা রে আমি কিসে লিখবো? কোনো কাগজ পাই না। আপনাকে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। এক টুকরা কাপড়ের কাপড় টান দেখা মুসলমান গা থেকে খুলে নিবেন। প্রথম কাপড়ের কাপড় তারা খুলে নিবে, খুলে বলবে এই নাও কাগজ, তোমার নিজ নিজ কাপড়ের কাপড় 3 টুকরা কাপড়ের কাপড় দিবে। এক টুকরার মধ্যে তোমার ভালো আমল লেখা লাগবে, দ্বিতীয় টুকরার মধ্যে তোমার বন্ধ আমল লেখা লাগবে। বান্দা লেখা শুরু করে দিবে, কিছু সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। হাত থেকে টান দিয়ে কেড়ে নেবে কাগজ কাপড়খানা, আবার টান দিয়ে আর একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো, এই কাপড়ের কাপড়ের মধ্যে লেখো। তখন লেখবে, দেখবে কত জায়গা জিনা করছো, কত জায়গা অন্যায় করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, ব্যভিচার করছো, জুলুম করছো, সব কিছু লেখা থাকবে। চিৎকার মেরে বান্দা বলবে আল্লাহর ফেরেশতা আমি তো এই কাম করি না, পরের গাছের কাঁঠাল চুরি করি নাই, পরের গাছের নারকেল চুরি করি নাই, পরের গাছের ডাব চুরি করি নাই, মানুষের ফসল আমি নষ্ট করি নাই, দুধের ভিতরে পানি ভাজাই নাই, আমি তো গাঁজা মদ জীবনে খাই নাই, আমি কোনোদিন সিনেমা দেখি নাই, কোনোদিন কোনো বেগানা মহিলার কাছে যাই নাই। তখন ফেরেশতা টান দিবে, এই রেকর্ডগুলো টান দিয়ে আনবে। এই টানলে দেখবে কখন, কত টাইমে, কোন সময়, কত তারিখে, কোন মাসে, কোন বছরে, সঙ্গে সঙ্গে হাজির করে দিবে। বান্দা লজ্জা পেয়ে যাবে, মাথা নত করে দিবে, ডাক দে বলে ফেরেশতা আমি লিখতে জানি না, আবার তুমি ক্ষমা করো, আমি পারছি না, লিখতে পারি না। নুমান ফেরেশতা হাত ধরে নিবে, গম্বুজ হাত
গম্বুজ নিয়ে একটা করে বাড়ি মারবে, মাটির নিচে চলে যাবে, আবার ডাক দিয়ে উঠাইবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে রে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা পৃথিবীর বুকের মধ্যে মাটির নিচেই চলে যাবে, আবার তাকে টেনে টেনে উঠানো হবে। এক একটা বদ আমল লিখতে চাবে না, তখন তাকে আঘাত করা হবে। আঘাত করার পরে ডাক দেবে, বান্দারে আফসোস, 70 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া তুমি গুনাহ মাফের সুযোগ পাও নাই, তোমার জন্য অপেক্ষা করে আল্লাহর জাহান্নাম। একটা নাই, দুটি নয়, 7টা জাহান্নাম থেকে সাপগুলো বাইর হয়ে আসবে, বিচ্ছুগুলো বাইর হয়ে আসবে, আগুনগুলো বাইর হয়ে আসবে, যত গজব, এই গজবের নালাগুলো বাইর হয়ে আসবে, কবরের দিকে তেড়ে আসবে। বান্দা চিৎকার করবে, ইয়া সালিম, ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। কোন নিরাপত্তা হবে না, ওদিন নিরাপত্তা হবে না। আফসোস করে যেই কর চিৎকার পাবে, এমন সময় চলে আসবে কে? মুনকার নেকি যা মুসলমান শোনো, নুমান ফেরেশতা বিদায়ের পর চলে আসবে মুনকার নেকি, এসে দেখবে যদি কোনো বান্দা ভালো আমল করে, তার কাগজ খান লটকানো থাকবে গলার মধ্যে। ভালো আমল দেখিয়া বলবে, বান্দারে এই দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে ইবাদত বন্দেগি করছো, তোমার জন্য আল্লাহ নিয়ামত রাখছে, অপুরন্ত ভান্ডার রাখছে, তুমি চলে যাও। এবার 8টা জান্নাত থেকে নিয়ামত গুলো আসা শুরু হয়ে যাবে, ভোগ বিলাস করবে। যা আসাবেন তাই মুসলমান, যেদিকে তাকাবেন সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাইবেন সেদিকেই নিয়ামত। চলে বলেন আল্লাহু আকবার। বলে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগি কষ্ট করেছো, এখন তুমি চিরদিনের জন্য ওই জান্নাতের, আবার জান্নাতের হাওয়া চালু থাকবে, জান্নাতের নিয়ামত গুলো খাবে, জান্নাতের নিয়ামত গুলো পান করবে, জান্নাতের ভিতরে ঘুমাবে। একদিন নয়, দুদিন নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে একমাত্র ঠিকানা হলো তোমার জান্নাত। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দে না, দর করিয়া মানুষ আল্লাহ বানায়, এরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। সকলে ফিরিয়া এই মাহফিলে কান্দি গো গোলাম বসিয়া, বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান জাহান্নামীদের জন্য আফসোস করতে করতে যাবে রে। ও বান্দা, 70 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলি না, ওই জাহান্নাম তেরে আসবে রে মুসলমান। ওই জাহান্নামের গেটেও একটা গাছ লাগানো থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ।
এই গাছটা ধরে ধরে টান দিয়া মানুষ গাছের মতো টান দিয়ে নিয়ে চলে যাবে। ও মুসলমান শোনো, গরম হাঁ আসবে। জাহান্নাম পৃথিবীর মধ্যে 2 বছরে দুইবার একবার নিঃশ্বাস ছাড়ে, আর একবার নিঃশ্বাস নেয়। যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে পৃথিবীর মধ্যে গরম শুরু হয়ে যায়। জাহান্নাম তাহলে কত গরম রে মুসলমান! জাহান্নাম যার নিকটে যত দূরে তত গরম সেই এলাকার মধ্যে বেশি পড়ে। আবার জাহান্নাম যখন নিঃশ্বাস নেয়, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তখন ঠান্ডা পড়ে, শীত পড়ে যায়। জান্নাত যখন, যেই জান্নাত থেকে জাহান্নাম, মুসলমান জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। যখন জাহান্নাম নিঃশ্বাস নেয় তখন ওই এলাকার মধ্যে ঠান্ডা প্রশ্ন আবহাওয়া আসে, সুন্দর আবহাওয়া আসে। আমরা মনে করি শীত পড়েছে। এই শীত পড়ার পিছনে 2টা কারণ রে মুসলমান। একটা কারণ হলো, ও মুসলমান, 1 নম্বর জাহান্নাম নিঃশ্বাস নেয়, আর যখন নিঃশ্বাস ছাড়ে তখন গরম পড়ে। সুতরাং মুসলমান শোনো, এই জাহান্নাম এত বড় হবে রে মুসলমান। এই জাহান্নামী মানুষগুলো ভয়ঙ্কর অবস্থা হবে। জাহান্নামী মানুষের এমন অবস্থা হবে রে মুসলমান, এই দুনিয়ার হায়ানি পাশের পানিগুলো। আর সবচেয়ে মুনাফিকদের স্থান হবে হুব্বুল ফুজুল নামে একটা জায়গা, জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা। কার আল্লাহ বলো মিনান্নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিয়াউল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, একদল বেঈমান ছিল, মুনাফিক ছিল। তারা রাসূলের কদমে যাইতো আর নবীকে ধোঁকা দিত, বলতো আমরা ইসলাম ধর্ম কবুল করেছি, ইসলাম মানি, আমরা কোরআন মানি, হাদিস মানি। এই মুনাফিক একজন হাজার হাজার কাফেরের চাইতে একজন মুনাফিক ইসলামের জন্য ভয়ঙ্কর। ওই মুনাফিকদের জায়গা হবে হুব্বুল ফুজুল নামে জায়গায়, যেখানে থাকবে মহিলাদের খায়ানি পাশের পানি, পচা দুর্গন্ধ পানি, এইগুলো তাদের খাওয়ানো হবে। ও মুসলমান শুনে নাও, এখনো যারা মুসলমান হইয়া মুনাফিকি ছাড়তে পারো না, আল্লাহর কসম করে বলে আজকের মাহফিলে যারা বসত, ঈমানটা তাজা করো, ডাকতে বলো আমার আল্লাহ। আজ থেকে জুলুম করব না, ব্যভিচার করব না, অন্যায় করব না। আজ থেকে তওবা করেছি, মাহফিলে বসে গো আমার আল্লাহ আমাদের তওবাকে কবুল করো। কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, নবীদের দরজা বন্ধ। ও মুসলমান শুনে নাও, এই জন্য বেশি বেশি করে তওবা করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই কবরের মধ্যে পুরে থাকলে রে অনেক সময় লেগে যাবে রে মুসলমান। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত আগেই শুরু হয়ে গেছে। কিয়ামতের আগে 70টা আলামত হবে। আমার দেশের বাইরা অনেকে বলে কিয়ামতের সময় হয়ে গেছে, অনেক ওলামা একরাম কয় কিয়ামত শুরু হয়ে গেছে, আবার অনেক আলেম ওলামা এখন বলছে কোথায় কোথায় রে মুসলমান? ওই না, ওই ফিলিস্তিনের যুদ্ধ লেগে গেছে, ফিলিস্তিনের যুদ্ধ লেগে গেছে। ওখানে বলতেছে এখন কে এসেছে? মুসলমান ইসরায়েলে এসে গেছে। কোথায়? দাজ্জাল। না রে বাজান না, পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড নবীর আগমন হবে। ভালো করে লেখে নাও রে মুসলমান, 39 জন ভণ্ড নবী অলরেডি পৃথিবীর মধ্যে এসে গেছে। আর একজন ভণ্ড নবী আসবে, তাদের মধ্যে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি হলো অন্যতম একজন বিয়াদব, একজন ভণ্ড নবী। 39 জন ইমাম মেহেদী আগমন করবে দুনিয়ার মধ্যে। এই 39 জন 40 জন যখন পুড়ে যাবে, তখন আসল ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে আগমন করবে। রাসূল বলছে 70টা আলামত হবে কিয়ামতের আগে, তার মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে। এখন 10টা আলামত বাদ আছে রে মুসলমান। একটা হলো খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, এজিদ মজুতের আগমন। 3টা ভূমিকম্প কাশ্মীরি মুসলমানদের দখলে চলে যাবে। মুসলমান তো মার খাবে এভাবে, কারণ রাসূল বলেছে মুসলমানের রক্তের উপরে দিয়া ইহুদি নাসারারা চলাচলতি করবে। তখন মুসলমান ঐক্যবদ্ধ হবে। মুসলমান যখন বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের খাসলাত যেদিন মানুষের ভিতর থেকে দূর হয়ে যাবে, মুসলিম জাতি সেদিন এক ঐক্যের মধ্যে আসবে। সেদিন মুসলমানের কোনো বিধাভেদ থাকবে না, কাঁধে কাঁধ মিলায় ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামবে। সেদিন ইহুদি খ্রিস্টানদের পরাজয় হবে, মুসলমানদের পতাকা আকাশে পথ পথ করে উড়বে। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা 4-5 ঘন্টার আলোচনা আপনাদের মাঝে করে যায়।
এই আলোচনা করতে গেলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগবে। আমি আপনাদের সহজ করে যাই, কারণ 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্ব অঞ্চলে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে, আর একটা হবে বাঁচান্ডে। কোথায়? ওই মুসলমান পূর্ব, কোথায়? মধ্যপ্রাচ্যে। 3টা ভূমিকম্প হবে। এই পৃথিবীর মধ্যে পুরুষ জাতি কি হবে? পুরুষ জাতি জিনা ব্যভিচার মহিলারা পৃথিবীর মধ্যে তারা ঘর থেকে বাইর হয়ে যাবে। পুরুষ জাত ঘর ধরবে। পুরুষ জাতি কি সেক্স একেবারে থাকবে না। পুরুষ জাতিকে দাবড়াইয়া ঘরে উঠাইবে রে মুসলমান। তার প্রমাণ আর বুঝতে বাকি নাই। এখন দেখেন ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, যুবকদের নাই বল, শুধু পরক্রিয়া আর পরক্রিয়া। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, নারীর হাতে নির্যাতিত হইয়া পুরুষ জাতি ঘর ছেড়ে দিবে। রাসূল বলছে শেষ জামানায় কি হবে? ইমাম মেহেদী আসার আগের ঘটনাটা শুনে নেন মুসলমান। এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগে মক্কা মদিনায় প্রচুর পরিমাণ পাপ চলবে। মক্কার জমিনে প্রচুর পরিমাণ পাপের রাজ্য করে তুলবে। মদিনার বুকে বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়েছে। মদিনা বাদান শুনে নেন, মক্কা মদিনায় এখন মক্কা সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। যদি কোনো ভাই মদিনায় থাকেন, আপনাদের আপনজন খবর লন, মিথ্যা বললে আমারে ধরে রাখবেন। মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মদিনা শরীফ বাংলাদেশের পতিতালায় বন্ধ হয়ে গেছে, আর মক্কা মদিনা এখন মুসলিম পতিতালায় খোলা হয়েছে। পতিতালার নাম দিছে মুসলিম পতিতালায়। এর সেইটার কষ্ট থাকতে পারে না। এখন মদিনা আমাদের ইসলাম না, ইসলাম হলো আমার রাসূলের ইসলাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? অনেকেই বলে কাবা শরীফে মক্কায় গেলাম, মদিনায় গেলাম, আমি না পাইলাম না। আরে মুনাফিক পাবি কেমনে রে? ওরে নবীর সেই আদর্শ আমি জাহিলা শুনেছিলাম, সেই জাহিল অন্ধকার আবার বাংলার জমিনেও চলে আসছে। ওই মদিনায় নবীজি যখন নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন জাহিলা যুগে, তখন একজন যুবক মরালাশির সঙ্গে জিনা করেছিল। কোথায়? গোরস্থানে। আর বাংলাদেশে এখন ঢাকা মেডিকেলে মর্গের মধ্যে জিনা হয়। মুসলমান চট্টগ্রাম মর্গের মধ্যে জিনা হয়। কেমনে আসিন বাংলাদেশ বেশি ভয়ঙ্কর অবস্থানে আমরা পৌঁছে গেছি। ভালো করে শুনে নেন। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী বাবারা আছেন, ভালো করে জেনে নেন। কিছুদিন আগে যখন মর্গে ধরা পড়ে গেল, ঢাকা মর্গের মধ্যে লাশ কাটা ঘরে মারা গেছে বিষ খায়, আলামত পায় জিনার। মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত পায় জিনার। তখন ডাক্তাররা বৈঠক করিয়া সিসি ক্যামেরা লাগানো হলো। দেখলো সুন্দরী মহিলাদের লাশ কাটার আগে তাদের সঙ্গে জিনা করে নাই। এবার ডোমরে যখন ধরল, রিমান্ডে নিল। ডোম বলে আজ থেকে একজন নয়, দুজন নয়, শত শত নারীর আমি ডোম যখন লাশ কাটি তখন তার সঙ্গে আগে জিনা করে নি। আরে বাংলাদেশে 90% মুসলমান, তারপরও লাশ কাটা ঘরে হয় জিনা। আল্লাহ আপনাদের বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেন। আপনাদেরকে লূত আলাইহিস সালামের মতো ডলে দেওয়ার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা করতেছি? এ যুবকরা, মিথ্যা বলতেছি? চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে মরা লাশের সঙ্গে ব্যভিচার হয়, এটাও ধরা পড়ছে। ডোমকে যখন রিমান্ডে নিছে বলছে একজন দুজন নয়, যদি কোনো মেয়ে আসে আগে আমি জিনা করে নি। যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয় সেই দেশে আজকে মৌলবীরা বড় বড় কথা কও, দাড়ি টুপির মস্তানি দেখাও, পীরগিরি দেখাও, কত না ফেতনা ফ্যাসাদ বাদাও। যে দেশে জিনা হয় মরা মানুষের সঙ্গে, ওরে অন্ধকার জামানায় নবী তখন এসেছিলাম তখন জিনা করেছিল একজন কবরে মহিলার সঙ্গে জিনা করেছিল। আর আজকে আমার বাংলাদেশে এই ঘটনা ঘটে। আল্লাহ আল্লাহ, তার মানে আর বুঝতে বাকি নাই, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরে, কিয়ামত, ওই কিয়ামত বলতে গেলে ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় দিয়ে আলোচনা আমি শেষ করব। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। আমার দেশে অনেক পীর সাহেবরা ইমাম মেহেদী বলে সাজবে, আগে দুটা জুতা দিয়ে বাড়ি মারবেন না কি হবে আপনার? কারণ ইমাম মেহেদী বাংলার জমিনে আইতো না, বাংলার জমিনে কোনো পীর সাহেবের বংশ আসবে না। ইমাম মেহেদী আসবে রাসূলের বংশধর হইয়া। ইমাম মেহেদী আলাইহিস সালাম বংশ থাকবে বদুয়া গোত্র, থাকবে বদুয়া গোত্র বংশ, থাকবে বাজান রে ফাতেমার বংশধর। ভালো করে শুনে নেন রে মুসলমান, ইমাম
মেহেদির নাম থাকবে মোহাম্মদ, বাবার নাম থাকবে মোহাম্মদ আব্দুল্লাহ, বার নাম থাকবে আমেনা। নবীর মা বাবার নাম যা, ইমাম মেহেদির বাবার নাম থাকবে এটা। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা জমিনে জন্মগ্রহণ করবে, এই মক্কা বদুয়া গোত্রের মধ্যে জন্মগ্রহণ করবে। রাসূল বলছে ইমাম মেহেদী কিয়ামতের আগে আগমন হবে। ইমাম মেহেদী দেখতে তার গঠন হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদীর বুড়ুটা থাকবে টানা টানা বুড়ু। ভালো করে লিখে নেন বাবা, আপনাদের যাতে ধোঁকা দিতে না পারে। আমার আব্বারা ইমান কিন্তু হারায় ফেলবেন। খানে দাজ্জাল আইসা গেছে রে মুসলমান, জান্নাতের লোভ দিয়া দিয়া এখন অনেক মসজিদের ইমাম সাহেব এখন ওই কোথায় রে মুসলমান, ওই খানে দাজ্জালের বংশধার। আমার দেশে অনেক শায়েখ আছে যারা রাসূলুল্লাহর নাম শুনলে কষ্ট পায়, নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে লাগে। এরা আবার কোথায়? ইসরায়েলের জানোয়ার বংশধার। তারা জোরে বলেন ঠিক কিনা? আমার কথা শোনো রে মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, বুড়ো দুধে থাকবে টানা বুড়ো। ইমাম মেহেদীর সিনা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। ইমাম মেহেদী থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে তখন বেঁধে যাবে আর উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাবে। এটা দেখে ইমানদারেরা চিনতে পারবে। মক্কা মদিনায় যখন জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, ইমাম মেহেদী রাতের অন্ধকারে পালাইবে মক্কা থেকে মদিনার দিকে রওনা হবে। কাঁদতে কাঁদতে রওনা হবে। হক্কানি উলামা ইকরাম নবীর প্রেমিকদের সামনে দেখা হয়ে যাবে। নবীর প্রেমিকেরা দেখে বলবে আপনি ইমাম মেহেদী। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, এই আওয়াজটা ইমানদার সারা পৃথিবীর মানুষ শুনতে পারবে। সেইটা হলো হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা একমাত্র ইমানদার যারা তাদের কানে যে লাগবে। তখন ডাকতে বলবে ইমাম মেহেদী গো, এই আওয়াজটা কে শোনাইল? ইমাম মেহেদী লজ্জা পেয়ে বলবে হ্যাঁ ঠিকই বলেছেন, আমি হইলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। ভণ্ডরা সাজিয়ে সিঁদুর নেবে আর ইমাম মেহেদী পালাইবে। এত পরিমাণ পাপ হবে, জিনা হবে, ব্যভিচার হবে, তখন পালাবে। মক্কা জমান পাপ হবে, ব্যভিচার হবে, পুরুষে পুরুষে জিনা হবে, পুরুষে পুরুষে জিনা হবে, নারীতে নারীতে জিনা হবে। জিনা ব্যভিচারের ভয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম পালাবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা আল্লাহু আকবার বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবেন, ওই দিন ইয়াজিদ মজুদের প্রকাশ পাবেন। এইরকম একটা প্রাচীর বাদশা জুলকারনাইন, নবী জুলকারনাইন, উনি একটা প্রাচীর করেছে। এই প্রাচীর করিয়া বাদশা জুলকারনাইন রেখে দিয়েছে। যে বাদশা জুলকারনাইন লম্বা ছিল পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা। ইতিহাস বলতে গেলে অনেক ওয়াজ আসে রে বাবা, 100 কিতাব মিলাইতে হবে আলোচনা, কিয়ামতের আলোচনা করতে গেলে। আপনাদেরকে আমি এক কিতাবের মধ্যে রেখে যাই। বাদশা জুলকারনাইন আল্লাহ 1600 বছর হায়াত তারে আল্লাহ দান করেছিল। আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়া সারা পৃথিবীর মধ্যে 2 বার ভ্রমণ করেছে গো। লম্বা ছিল 48 হাত লম্বা। এই বাদশা জুলকারনাইন এই প্রাচীরটা সুন্দর করে তামা 10টা লোহা দিয়া বিশাল একটা প্রাচীর করেছে। এর মধ্যে ওই ইয়াজিদ মজুদকে বন্দী করে রাখছে। ইমাম মেহেদী যখন প্রকাশ পাবে, ইয়াজিদ মজুদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্র হয়ে যাবে, দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে। সঙ্গে সঙ্গে বাজানরে জোরে ধাক্কা মারবে, প্রাচীরটা ধাক্কা মারবে, ভেঙ্গে যাবে। দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার যত পানি আছে সব খেয়ে ফেলবে, দুনিয়ার মধ্যে খাবার খাদ্য সব খেয়ে ফেলবে। মানুষগুলো অভাবের মধ্যে পড়ে যাবে, চিৎকার মেরে কানবে, পানি থাকবে না, পানি পাবে না। চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদীর কাছে যা বলবে, ইমাম মেহেদী গো, আমাদের একটু দোয়া করো, আমাদের জন্য একটু দোয়া করো।
ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দোয়া করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা বিছা জাতীয় প্রাণী পাঠাবে। এই বিছা জাতীয় প্রাণী যখন মানুষের দেহের মধ্যে লাগবে, ওই প্রাণীর গায়ে লাগবে, ক্যান্সার ধারণ হবে, সঙ্গে সঙ্গে সে মারা যাবে। মরা প্রাণী দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ মরে থাকবে, প্রাণীগুলো মরে থাকবে। তখন আবার যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, বাজানরা শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদীর বলবে, হুজুর একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। এমন সময় আল্লাহ পাক একটা প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী। এই কাক জাতীয় প্রাণী যখন পাঠাবে, সমস্ত মানুষ ওই গোস্তগুলো, ওই এজিদ মজুতের গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো জমিনের মধ্যে পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। যেমন ৭১-এর সময় তারা দেখেছেন গো, স্বাধীনতার যুদ্ধে কত মানুষের লাশ ভেসে ভেসে রাস্তা দিয়া পানি দিয়া ভেসেছে, বনে জঙ্গলের মধ্যে পড়ে থাকছে। ও মুসলমান শুনে নাও, এই রকম কি হবে শুনেছি মুসলমান, আর শুনে নাও, ভালো করে শুনে নাও, মানুষ দুর্গন্ধে টিকতে পারবে না। ইমাম মেহেদীর কাছে আবার দৌড়ে যাবে, ইমাম মেহেদীকে একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠাবে, বিশাল একটা বৃষ্টি হবে, সন্ধ্যা থেকে শুরু হবে, পরের দিন সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা বৃষ্টি হবে। দুনিয়ার নদী নালা সব ভরে যাবে। এই দুনিয়ার পদ্মা, মেঘনা, যমুনা যত নদী আছে সব নদীগুলো ভেসে যাবে। এই পানিগুলো, হাড্ডিগুলো ভেসে যায় ওখানে চলে যাবে। এরপরে দুনিয়ার মধ্যে ফসল ফলাবে, মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করবে। এই মানুষের ভিতরে রিয়া থাকবে না, অহংকার থাকবে না। সোনার খনি, রূপার খনি, উরামের খনি, দুনিয়ার বড় বড় খনিগুলো তখন হাতের নাগালে চলে আসবে। মানুষের অভাব থাকবে না, মানুষগুলো সব এর মধ্যে আবার এই রকম থাকে, কিছুদিন আল্লাহর গোলামি করবে। হঠাৎ করে মানুষের মনে অহংকার ঢুকে যাবে, তখন আল্লাহ পাক একটা গজব দিবে রে মুসলমান। তখন এরা অহংকার করিয়া ও মুসলমান আল্লাহর বিধান তখন ভুলে যাবে। আল্লাহ পাক তখন কি করবে, একটা হাওয়া ছাড়বে। সেই হাওয়াটা হলো এই যে যখন কুয়াশা দেখেন কালো একটা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, তাদের ঠান্ডা জ্বর লাগবে, আর বেঈমানদের নাকে লাগবে, তাদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এই জমিনের মধ্যে বেঈমানগুলো ঈমান হারায় মৃত্যুবরণ করবে, ইমানদারগুলো এইরকম ঠান্ডা জ্বর লাগবে, গুনাহগুলো ঝরে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে। এর মধ্যে ও মুসলমান শুনে নাও, এবার যখন আবার আল্লাহ পাক এত সুখ শান্তি দিবে, জমিনের মধ্যে যেদিকে তাকাবে সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাবে সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাবে সেদিকেই নিয়ামত। এর মধ্যে মুসলমান আবার একদল মুসলমান মনে মনে মুনাফিকি করবে। ওই যে বলেছে অমিনান নাস, মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। নাস শব্দের অর্থ মানুষ। এই মানব জাতি অত্যন্ত বাদান্ডে লুবি হবে। এই লুবি জাতি তখন মানুষের মারামারি হাঙ্গামা আবার শুরু হয়ে যাবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দবে, আল্লাহ আমি বড় অসহায় হয়ে গেছি, আল্লাহ এখন আমি কি করব। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করে আসরের নামাজের সময় মসজিদে গমন করবে, সঙ্গে সঙ্গে ও মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালামের আগমন যখন ঘটবে, ঈসা আলাইহিস সালাম ঢুকাবার ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। কারণ ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমি আখির নবীর উম্মত হতে চাই, নবী হতে চাই না। আল্লাহ এটা কবুল করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। অনেকে কয় পীর মুরিদি নাই, ও মুসলমান শুনে নাও, এখানেও ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। জোরে বলেন মারহাবা। আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী হবে ওই দিন ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। নামাজ শেষ করবে, দুজন মিশন শুরু করে দিবে। এর মধ্যেই খবর পড়ে যাবে, ওই কোথায় রে মুসলমান, ইসরায়েলের জমিনে, ওই জেরুজালেম যেখানে ইসরায়েলের জমিন। আজকে ফিলিস্তিনকে যারা আজকে ফিলিস্তিনের রক্ত জড়ায়, শোনো, এই ফিলিস্তিনের জমিনটা ছিল ধনী জমিন। ফিলিস্তিনের জমিন অসংখ্য নবীগণ আগমন করেছে। মসজিদ আকসা আছে, বড় বড় অমূল্য সম্পদ মুসলমানদের রয়েছে। মুসলমান
ইসরায়েল একটা সম্প্রদায়ের লোক, ইসরায়েল ছিল একটা যাযাবরী, ইসরায়েলের কোনো বাড়ি ঘর ছিল না, খাবার ব্যবস্থা ছিল না, মুসলমানদের দিলে বড় মায়া, মুসলমানদের কাছে এসে সাহায্য চাইল। ও মুসলমান, ইসরায়েলরা তখন কুরআন পড়েছে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব রে, আপনার কদমের মধ্যে যদি কেউ যায়, যদি সাহায্য চায় সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিলে আপনি পৌঁছায়া দেন। এই ঘোষণা হলো আমার আল্লাহ। সূরা তাওবা 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। বাবা, লম্বা আলোচনা এত ছোট করা যায় না, অত বড় লম্বা আলোচনা করতে গেলে সময়ের ব্যাপার রে মুসলমান। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। ইসরায়েল তাদের খাবার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন, শোয়ার ব্যবস্থা করলেন, সব কিছু দিয়ে সাহায্য করলেন, কারণ মুসলমানদের দিলে মায়া। আজকে সেই ইসরায়েলেরা আজকে ফিলিস্তিনের রক্ত ঝরায় রে মুসলমান। আমার বড্ড ভয় হয়, বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে রে মুসলমান। এমন একটা দিন আসবে আমাদের সঙ্গে ওরা যুদ্ধ ঘোষণা করবে। এখন দেখেন যত মাদক সেবন, ওই মিয়ানমার থেকে মাদক আসতেছে, আমার যুবকদের হাতে মাদক ধরাইয়া দিচ্ছে, অস্ত্র ধরাইয়া দিচ্ছে। ওই রোহিঙ্গাদের আমি বলবো, সরকারি দল বিরোধী দল, বাংলাদেশের সুশীল সমাজ যারা আছেন, সবার কাছে আমি দাবি করব, তাড়াতাড়ি নাই হয় না, তাড়াতাড়ি ওই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বিতাড়িত করেন, নয়তো আমাদের অবস্থা ফিলিস্তিনের মতো হবে, ফিলিস্তিনের মতো আমাদের রক্ত ঝরবে। একদিন ওরা অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদের সঙ্গে ওরা যুদ্ধ ঘোষণা করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমি থাকবো না, আমি বলে যাচ্ছি কথাটা, হয়তো সাথে বাঁচবো না। এই ইসরায়েলকে সাহায্য করেছিল ফিলিস্তিন, শুবার জায়গা, থাবার জায়গা। তখন ওই ইসরায়েলের কিছু সৈন্য ছিল, এরম একটা বস্তির মতো 1050 মানুষ। তখন ইসরায়েলরা আয়সা ফিলিস্তিনের কাছে, ওরা ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত, একে যুদ্ধগ্রস্ত, দ্বিতীয় ছিল ভূমিহীন, ভূমি ছিল না। তখন ফিলিস্তিনের কাছে সাহায্য চাইল, আমাদের সাহায্য করেন। মুসলমানদের দিলে মায়া, তখন তারা একটা ভিটার একটা দিয়ে দিলেন, একটা আপনার ওই জায়গা দিয়ে দিলেন যে আপনারা এই জায়গার মধ্যে থাকেন, খাবার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, সব ব্যবস্থা করলেন। করার পর দিনে 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 তারা এত পরিমাণ বাচ্চা কাচ্চা নিছে, তাড়াতাড়ি বিস্তার লাভ করেছে। যেমন রোহিঙ্গারা প্রতি এখন 11 লক্ষ, প্রতি মাসে এখন 1 লক্ষ বাচ্চা নিচ্ছে প্রতিদিন, প্রতি মাস, প্রতিদিন। ওরা এখন ওদের কোন বা বিস্তার লাভ করার জন্য এমন অবস্থা, উকিয়ার জমিনে যাবেন, আপনার চট্টগ্রাম উকিয়ার জমিনে আশ্চর্য হয়ে যাবেন। এখন পথে ঘাটে রোহিঙ্গার যন্ত্রণা, ঢাকা শহর এখন রোহিঙ্গাদের দখলে, রোহিঙ্গারা এখন যেখানে সেখানে ঢুকে যাচ্ছে। কারণ দেখবেন অতি ফস করে এই বাংলাদেশের একটা মরণ কামড় দেবে তারা, কারণ এদেরকে যদি এখনো বিতাড়িত না করে, আমরা মানবিক দৃষ্টিতে আমরা তাদের জায়গা দিছি, আমি বলবো না তাদেরকে জায়গা দিছি, আমরা এই অন্যায় করি নাই। কারণ যখন তারা অসহায় ছিল আমরা সাহায্য করেছি, খাবারের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি। এখন তারা আমার দেশের নাগরিক হওয়ার জন্য বিভিন্ন কৌশলে, অনেক কৌশলে নাগরিক হওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি আপনাদের কাছে এর মধ্যেও সুশীল সমাজ, আমি আজকে মাইকে মিডিয়ার মধ্যে বলে যাই, এই দেশের যে সরকারি আসেন না কেন, সুশীল সমাজ যারা আছেন, আপনার দুটি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এদেরকে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, না হলে আমার আগামী প্রজন্ম আমি দেখতেছি ওই ফিলিস্তিনের মতো ভয়াবহ অবস্থা হবে। যারা বলেন ঠিক কি না? এখন প্রায় 16 লক্ষ হয়ে গেছে, ওরা 11 লক্ষ ঢুকছে, 11 2 বছরে 16-17 লক্ষ বানায় ফেলেছে। আর প্রতিটা মেয়ে প্রেগনেন্ট, আসা পর বছরে প্রতি বছরে বাচ্চা নিতেছে। তাদের একটাই খেয়াল যে আমাদেরকে এখান থেকে আমাদের বিস্তার লাভ করতে হবে, পুরো বাংলার ভূমিটা আমরা দখলের জন্য যাব। আমি তাদেরকে খারাপ বলতেছি না, তারা চাচ্ছে এই যে আমরা এই বিপদ দেখে সংকেত, যেটা আমারই ক্ষুদ্র জ্ঞান, আমার তো এত বড় জ্ঞানী না, আমি তার দার্শনিক না, আমি তার কবি, আপনি আপনার বড় বড় বৈজ্ঞানিক না, তবে আমার জ্ঞানে বলতেছে আজকে ফিলিস্তিন যেমন বিপদে পড়েছে, আমাদের কোরকম বিপদে ফেলবে এক সময়। এই জন্য আমার সমাজ, আমার জাতি, আমার মা, আমার মাটিকে